এই সমস্যাটা হয়েছিল আমি মনে করি যে মাহমুদুল্লাহ, মুশফিক, সাকিব তিনটা মিডল অর্ডার বিগ নেম তারা সরে যাওয়ার, তো এটা একটা পজিটিভ দিক যে প্রত্যেকটা প্লেয়ার রানে আছেন। অবশ্যই চাবো 3-0-তে যদি আমরা জিততে পারি। চিন্তা ভাবনা থাকবে যে আমরা আমাদের বেস্ট ক্রিকেটটা খেলবো। আফিফ কিন্তু এমন একজন প্লেয়ার বাংলাদেশের যে নন স্টপ 69 টি-20 ম্যাচ খেলেছেন। না, আমিও আসলে অনলাইনে দেখেছি এই নিউজটা, কিন্তু আমি ঠিক বলতে পারবো না, ক্রিকেট বোর্ড হয়তো বা ভালো বলতে পারবেন। কিন্তু অলরেডি আমার ক্রিকেট বোর্ডের সাথে 1 বছরের কন্ট্রাক্ট হয়েছে অ্যাজ এ ব্যাটিং কোচ হিসাবে। মেন্স ন্যাশনাল টিমের ব্যাটিং কোচ হিসাবে আমি ফেব্রুয়ারি থেকে, যদিও আমি নভেম্বরে আয়ারল্যান্ডের সাথে কাজ করেছিলাম, আমার ফেব্রুয়ারি থেকে নেক্সট 1 ইয়ার আমি বাংলাদেশ টিমের ব্যাটিং কোচ হিসাবে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি। আফিফ ফিরলো, লিটন দাস ফিরলো, প্র্যাকটিসটা এখন পর্যন্ত কেমন দেখলেন? না, যেহেতু আফিফ অসাধারণ 2টা ইনিংস খেলেছে রিসেন্টলি, আপনি যদি দেখেন যে অদম্য কাপের ফাইনালে ব্রিলিয়ান্ট একটা 60 করেছিল, এবং বিসিএলে আমার টিমেই ছিল, সাউথ জোনের প্রথম ম্যাচে ব্রিলিয়ান্ট 100 করে ম্যাচ উইনিং একটা ইনিংস খেলেছেন। প্রায় 15-16 মাস পরে ন্যাশনাল টিমে আবার ঢুকেছেন। আফিফ কিন্তু এমন একজন প্লেয়ার বাংলাদেশের যে নন স্টপ 69 টি-20 ম্যাচ খেলেছেন, স্টিল ইয়াং, প্রচুর ফিট। আশা করব যে যদি অপরচুনিটি পায়, সে যদি ভালো করতে পারে বাংলাদেশের জন্য ভালো, কারণ সে চমৎকার ফিল্ডার, অফ স্পিন বলও করতে পারে এবং মিডল অর্ডার একজন লেফট হ্যান্ডি ব্যাটসম্যান। তো অতীতেও বাংলাদেশের হয়ে অনেক দিন খেলেছেন, তো আমার মনে হয় যে সে সেটেল হতে পারলে অবশ্যই বাংলাদেশের জন্য ভালো। পাকিস্তানে 6-7টা নতুন মুখ, এটা চ্যালেঞ্জিং কিনা দল প্ল্যান সাজানোটা? অবশ্যই দেখেন, পাকিস্তান টিম যাদেরই সুযোগ দেওয়া হয়েছে তাদের জন্য একটা অপরচুনিটি। আমাদের চিন্তা ভাবনা থাকবে যে আমরা আমাদের বেস্ট ক্রিকেটটা খেলবো, 3টা ডিপার্টমেন্টে আমরা কীভাবে আমাদের বেস্টটা খেলতে পারি, কারণ আমরা অনেক দিন পরে কিন্তু ওয়ানডে ক্রিকেট খেলছি। লাস্ট 1-1.5 বছর শুধু আমরা টি-20 এবং টেস্ট ক্রিকেটের মধ্যেই ছিলাম, ওয়ানডে অনেক দিন পর হতো। তো অবশ্যই বিসিএলের 4টা ম্যাচ এবং লাস্ট 7 তারিখ আমরা একটা প্র্যাকটিস ম্যাচ খেললাম। আমি মনে করি যে আমাদের প্লেয়ারদের এটা হেল্প করবে আপকামিং সিরিজে। আসলে ওয়ান ডে আমাদের প্রিয় ফর্মেট, আমরা একটা সময় খুব ভালো খেলেছি, 2015 বিশ্বকাপে আমরা ইংল্যান্ডকে হারাইলাম, সো কোয়ার্টার ফাইনালে খেললাম। সো আসলে সাম্প্রতিক সময় আমরা সর্বশেষ 14 বা 15 ম্যাচে মাত্র 3টা ম্যাচ জিতেছি। আমাদের ব্যাটিং ইউনিটের কথা যদি বলি, আপনি যেহেতু ব্যাটিং কোচ, আমরা আসলে পুরো 50 ওভার ব্যাটিং করতে পারতেছি না। যে ব্যাটিং কোচ হিসেবে আসলে সমস্যাটা কোথায়, বা আপনি ফাইন্ড আউট করার চেষ্টা করেছেন কি? অবশ্যই আপনি যেটা বললেন যে লাস্ট 15 ম্যাচে মাত্র 3টা জয়, লাস্ট 10টা ম্যাচে আমরা 7বার 50 ওভার ব্যাটিং করতে পারিনি। তো অবশ্যই অ্যাজ এ ব্যাটিং কোচ আমি টেস্ট এবং টি-20তে কাজ করেছি, আলহামদুলিল্লাহ ওইখানে আমাদের প্লেয়াররা চমৎকার খেলেছেন, টেস্ট টিমের সবাই ভালো খেলেছেন, টি-20 আমরা সিরিজ উইন করেছি। ওয়ানডে সিরিজে আমি প্রথম কাজ করব পাকিস্তানের সাথে, আশা করি যে এই জিনিসটা কাটিয়ে উঠবে আমাদের। এই সমস্যাটা হয়েছিল আমি মনে করি যে মাঝখানের 3টা ব্যাটসম্যান, যদি আপনি খেয়াল করে থাকেন যে মাহমুদুল্লাহ, মুশফিক, সাকিব 3টা মিডল অর্ডার বিগ নেম তারা সরে যাওয়ার পরে আমাদের ওয়ানডে টিমে যারাই খেলছেন হয়তো বা ওইভাবে সেটেল হতে পারছেন না। তো আশা করব যে পাকিস্তান সিরিজের 3টা ম্যাচই আমাদের ব্যাটসম্যানরা ভালো করবেন, এটা আমার বিশ্বাস। কারণ যারাই আছেন সবাই এক্সপিরিয়েন্স। সৌম্য সরকার যদি চিন্তা করেন, অলমোস্ট 12 বছর ধরে ইন্টারন্যাশনাল খেলছেন, লিটন 12 বছর ধরে ইন্টারন্যাশনাল খেলছেন, শান্তর কথাও যদি চিন্তা করেন অলমোস্ট 9 বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন। তো যারা ব্যাটসম্যান আছেন, তৌহিদ হৃদয় খুব চমৎকার ফর্মে আছেন, যারাই আছেন আমি বিশ্বাস করি যে পাকিস্তান সিরিজে আমাদের ব্যাটসম্যানরা ভালো করবেন এবং ম্যাচ বাই ম্যাচ আমরা ভালো খেলবো ইনশাআল্লাহ। আসলে সম্পর্ক কথা যেটা বলছেন, আসলে সর্বশেষ সিরিজ আমরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমরা সিরিজ জিতলাম, শেষ ম্যাচে 90 বা 91 রানের একটা ইনিংস খেললো, ম্যাচ সারা হলে সিরিজও জিতলাম। আসলে সাম্প্রতিক সময় এরপর আসলে সিরিজের সময় ভালো যায় না। এদিকে আপনার আফগানিস্তান এবং শ্রীলঙ্কা সিরিজে কিন্তু তানজিদ তামিমকে সুযোগ দেওয়া হয়েছিল, সৌম্য ফেরে আসলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিন্তু ম্যাচ খেলার সুযোগ হয়নি। সেই তানজিদ হাসান তামিম বিসিএলটা দুর্দান্ত কাটাতো, কাজও সেঞ্চুরি করতো। তো সাইফ হাসান যেহেতু ব্যাটিংয়ের পাশাপাশি 4-5 ওভার হাতও ঘুরাতে পারে, সো ওপেনিংয়ে তিনি থাকছেন এটা নিশ্চিত বলা যায়। এখন সৌম্যর সাথে তানজিদ হাসান তামিমের একটা ক্ল্যাশ হয়ে যাচ্ছে কিনা, আপনার টিম ম্যানেজমেন্টের চিন্তাটা কি থাকছে? আসলে একসাথে তো 3জনকে খেলানোর সম্ভাবনা খুবই কম। এটা একটা পজিটিভ দিক, আমি মনে করি যে যাদেরই সুযোগ দেওয়া হয়েছে সবাই ভালো ফর্মে আছেন, এবং এটা ম্যানেজমেন্ট ভালো বলতে পারেন, ক্যাপ্টেন এবং হেড কোচ ওনারা
যখন বসবেন সিলেকশন, এটা ওনারা ভালো বলতে পারবেন। কিন্তু অ্যাজ এ ব্যাটিং কোচ আমার কাছে ভালো লাগছে যে আমাদের প্রত্যেকটা প্লেয়ারই ভালো ফর্মে আছেন। যদিও সৌম্য সরকার রিসেন্টলি বিসিএলটা ভালো হয়নি, কিন্তু লাস্ট সিরিজটা ওয়েস্ট ইন্ডিজের সাথে আপনি বলেছেন যে এটা 3 ম্যাচে, একটাতে 47, একটাতে 91 করেছেন। বিপিএলও কিছু ম্যাচের চমৎকার ব্যাটিং করেছেন। তো এটা একটা পজিটিভ দিক যে প্রত্যেকটা প্লেয়ার রানে আছেন। হ্যাঁ, আসলে শেষ একটা প্রশ্ন বলতে চাই, দলের মধ্যে ব্যাটার যারা হেলদি একটা কম্পিটিশন, এটা নিশ্চয়ই আসলে দলের জন্য অনেক একটা ভালো একটা বার্তা দেয়। অবশ্যই অ্যাজ এ ব্যাটিং কোচ আমার কাছে এটা ভালো লাগছে যে আমাদের আর ব্যাটসম্যানরা সবাই এখন খেলাটা নিয়ে অনেক চিন্তা করেন এবং ভালো করার চেষ্টা করেন। আপনি যদি দেখেন যে আয়ারল্যান্ডের সাথে চমৎকার টেস্ট সিরিজটা কাটিয়েছি, বাংলাদেশ ইতিহাসে এরকম টেস্ট ক্রিকেট খেলেনি, 3টা ইনিংসে তারা এত ভালো ব্যাটিং করেছেন। টি-20টাও ভালো হয়েছে। ওয়ান ডে তো আমাদের যে সমস্যাটা, এটা আমি বিশ্বাস করি যে এই সিরিজ থেকে শুরু হবে 2027 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত আমাদের প্রচুর ওয়ান ডে ম্যাচ, এবং ওয়ার্ল্ড কাপে যদি আমাদের স্ট্রেট খেলতে হয় এই সিরিজগুলো খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ইন্টারন্যাশনাল গেম স্পেশালি হোমে আমাদের খুব ইম্পর্টেন্ট। তো আশা করবো যে আমাদের প্লেয়াররা এই জিনিসটা চিন্তা করে তারা ভালো খেলবেন। রেজাল্টটা কি চাইবেন, 3-0 না 2-0? অবশ্যই, কেন 2-1 চাবো, অবশ্যই চাবো 3-0-তে যদি আমরা জিততে পারি আমাদের জন্য বেনিফিট। কারণ যখনই আপনি অ্যাওয়ে ট্যুরগুলোতে যাবেন লাইক সাউথ আফ্রিকা, ওই সব কন্ডিশন অত সহজ হবে না। তো যতগুলো সিরিজ আমরা দেশে খেলবো চেষ্টা করব সবগুলো ম্যাচই যেন আমরা জিততে পারি। হ্যাঁ, আর একটা কোশ্চেন করতে চাই, আব্দুল গাফার সাকিন আসলে বল হাতে যেমন আসলে বড় অর্ডারে ব্যাট হাতে কিন্তু বড় বড় ছক্কা খেলতে পারে, তো তাকে নিয়ে কোনো প্ল্যান বা কিছু আছে কিনা, বা তাকে কোনো পরামর্শ আপনি দিয়েছেন কিনা রিসেন্ট টাইম, যেভাবে ব্যাটিংটা করছেন আজকে? অবশ্যই আমাদের তো খুব প্রয়োজন এরকম একজন পেস বোলার যে ব্যাটিং করতে পারে। আমরা টেস্ট ক্রিকেট খেলছি 26 বছর ধরে, এই ধরনের একটা অলরাউন্ডার আমরা কখনোই পাইনি। বিশেষ করে শর্টার ভার্সনে খুবই এফেক্টিভ একজন প্লেয়ার। টি-20 ভার্সনগুলোতে যদি আমরা দেখি বিপিএলে চমৎকার করেছেন, বিসিএলও খেলেছেন। যখনই একটু লম্বা ওভারের খেলা, ওই জায়গা আরও অনেক কিছু ইমপ্রুভমেন্টের জায়গা আছে তার। ব্যাটিংটা ভালো করছেন, বলিংটা যদি যখনই আপনি 50 ওভার গেম বা টেস্ট ক্রিকেটে খেলবেন, আপনার বলিংয়ে আরেকটু বৈচিত্র্য আনতে হবে, অ্যাকুরেসি বেশি হইতে হবে, পেস একটু বাড়াইতে হবে। টি-20 ক্রিকেটে হয়তো বা আপনি সার্ভাইভ করতে পারবেন, কিন্তু যখন একটু বেশি ওভারের খেলা হবে তার এই জিনিসগুলো যদি একটু ইমপ্রুভ করে তার জন্য ভালো, বাংলাদেশের জন্য ভালো আমি মনে করি।